আমরা একজন মানুষ হয়ে অন্য আরেকজন মানুষের ক্ষতি কিভাবে করি? দেখেন, পারিবারিক শিক্ষা আমাদের মাঝে মাঝে নেই। কারণ পাড়া প্রতিবেশী থাকা মানে দুঃখে সুখে সকলের প্রয়োজন। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানির শিকার করে এবং কি এক পর্যায়ে তাদের জীবনটাও নিয়ে নেয়। তো এই ধরনের মানুষগুলা সমাজের কাছে খুবই খারাপ। আর সমাজ এই ধরনের মানুষের শাস্তি দাবি করা উচিত, খুব কঠিন। কিছু কিছু মানুষ আছে, তারা কালা জাদু করে, মানুষকে বানটানা করে, বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি করে, মানুষদের জীবন পর্যন্ত চলে যায়। তো আমি বলি, কেন ভাই এগুলা কেন করো? ওর সাথে তো তোমার সাথে টাকা পয়সার লেনদেন নাই, শুধু মনের একটা জিদে কেন তুমি এত কিছু করো? টাকা পয়সা ধন দৌলত এগুলো তো তোমার সাথে যাবে না, তো কেন একটা মানুষের জীবন নিয়ে খেলা করো? আমি এই ধরনের শাস্তিগুলার সর্বোচ্চ আইনের শাস্তি হোক, এই ধরনের মানুষগুলোর জন্য সর্বোচ্চ শাস্তি হোক, তার যাবজ্জীবন, তা না হলে মৃত্যু। যদি প্রমাণ সহকারে এই ধরনের কোনো সিকিউরিটি পাওয়া যায়। আমি এই ধরনের কাজগুলো যারা করেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা দয়া করে এই ধরনের কাজগুলো করবেন না। কারণ সকলেই আমরা একে অপরের কাজে আসতে পারি, সকলের কাজে লাগবে। এই ধরনের কাজগুলো থেকে সকলে বিরত থাকেন। দয়া করে এই ধরনের কাজগুলো করবেন না ভাই, কেউই করবেন না। কি দরকার? এই 2 দিনের দুনিয়া কি হবে বলেন? কিছুই হবে না। কি লাভ, কি ফয়দা? কোনো ফয়দা নাই, কোনো লাভ নাই। আপনি আমি পরিশ্রম করে খাইতে হবে, ব্যবসা বাণিজ্য করে খাইতে হবে। একজনের খাবারের জিনিস জোর জুলুম কইরা কয়দিন ভাই? কেউ বেশি দিন টিকে না, কেউ বেশি দিন খাইতে পারে না। আল্লাহর ন্যায় বিচার কোনো না কোনো একদিন কোনোভাবে প্রতিষ্ঠিত অবশ্যই হয়। তবে সব মানুষগুলো যদি খারাপ হইতো তাহলে আপনাদের বিচারগুলো ওইভাবেই হইতো। তবে দয়া করে ভাই এই ধরনের কাজগুলো করেন না, কেউই করেন না। আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করেন ভাই, এক একটা মানুষের এক একটা পেশা। কেন আপনাদের এই ভুলের কারণে এক একটা সংসারে কালো মেঘের ছায়া নেমে আসে? আপনারা জানেন একটা ফ্যামিলি থেকে একটা মানুষ চলে যাওয়া, তা ওই ফ্যামিলিটার জন্য কত বড় একটা ক্ষতিকর। ওই ফ্যামিলির মানুষের শোক কতটা কষ্ট নিয়ে ওই ফ্যামিলির মানুষগুলা জীবনযাপন করে। তো দয়া করি ভাই, দয়া করে আপনারা এই ধরনের কার্যকলাপগুলা করবেন না। সকলের প্রতি আমার এই আবেদন, যারা এই কবিরাজি খনকারিগুলা করেন, দয়া করে কারো ক্ষতি করবেন না। ক্ষতির দিকটা বাদ দিয়ে মানুষের ভালোর দিকটা করেন, মানুষকে বুঝিয়ে বলেন। ভাই এই যুগের মানুষ ভালো জিনিসটা বুঝতেছে না, কিভাবে বুঝবে বলেন? ওই যারা পরের মাথায় বাড়ি দিয়ে খাওয়ার অভ্যাস, তারা তো ওগুলো করেই অভ্যাস, তো তারা সেগুলোই করবে। দয়া করে ভাই মানুষ পরিবর্তন হন, পরিবর্তন হওয়ার একটা সময় সুযোগ আছে। সকলে ভাই এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকেন, এগুলো ভালো না ভাই। কয়দিনের, এই 2 দিনের দুনিয়া, কি দরকার এগুলো করার জন্য ভাই? এগুলো ভালো না। তো আশা করি সকলে আমার কথাটা বুঝবেন। সকলেরই ফ্যামিলি আছে, সকলে মাথায় রেখে চলবেন। আল্লাহ হাফেজ।